সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। পিআইজিএফটি এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কনসেপ্ট অফ অ্যাপারেল মার্চেন্ডাইজিং, অর্থাৎ অ্যাপারেল মার্চেন্ডাইজিং বা গার্মেন্টস মার্চেন্ডাইজিং বলতে আমরা আসলে কি বুঝি সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এই আলোচনা শুরু করার আগে আমাদের কয়েকটি শব্দের সাথে পরিচিত হয়ে নিতে হবে, যাতে করে আমরা অ্যাপারেল মার্চেন্ডাইজিং এর কনসেপশনটা খুব ভালো করে বুঝতে পারি। প্রথম যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে মার্চেন্ট। মার্চেন্ট একটি ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে বিজনেসম্যান। বেসিক্যালি এখানে যে শব্দগুলো আমরা আলোচনা করব তা মেইনলি সবই ইংরেজি শব্দ, আর অ্যাপারেল মার্চেন্ডাইজিং সেটাও একটি ইংরেজি টার্ম। তো এই টার্মটি বোঝার জন্যই হচ্ছে আমরা এই শব্দগুলো আগে থেকে বুঝে নেবার চেষ্টা করব। তো মার্চেন্ট শব্দের অর্থ বিজনেসম্যান, আর মার্চেন্ডাইজ এই শব্দটার অর্থ হচ্ছে এমন পণ্য দ্রব্য যা ক্রয় বা বিক্রয় করা হবে ব্যবসায়িক পারপাজে। এখানে আমরা লিখে দিয়েছি প্রোডাক্টস টু বি সোল্ড অর বট ইন আ বিজনেস, অর্থাৎ সেটা একটা পণ্য হতে হবে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে বেচা কেনা বা বেচা কেনার যোগ্য হতে হবে। মার্চেন্ডাইজ বলতে আমরা সেটাই বুঝে থাকি। মার্চেন্ডাইজার মার্চেন্ডাইজার হচ্ছেন তিনি যিনি বিক্রয় বিভাগটা নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে থাকেন। ডিরেক্টর অ্যান্ড কন্ট্রোলার অফ সেলস। সেলস সেলস বলতে আমরা আসলে কি বুঝি? সেল ইংরেজি SELL, সেল একটি ভার্ব এবং তার অর্থ হচ্ছে বিক্রি করা, আর SALE সেল এই শব্দটার অর্থ হচ্ছে বিক্রি বা বিক্রয়, এটি নাউন। আর সেলস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বিক্রয় বিভাগ। এটা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে থাকতে পারে সেলস ডিপার্টমেন্ট। তো মার্চেন্ডাইজার হচ্ছেন তিনি যিনি বিক্রয় ডিপার্টমেন্টটাকে পরিচালনা এবং নিয়ন্ত্রণ করে থাকেন। অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে আমরা এই মার্চেন্ডাইজিং শব্দটা শুধু এই গার্মেন্টস সেক্টরেই ব্যবহার করে থাকি বা গার্মেন্টস সেক্টরেই এর ব্যবহার আছে, বাট এই শব্দটার ব্যবহার অন্য সব সেক্টরেই হতে পারে, কিন্তু আমাদের দেশের কালচার এরকম এখনো তৈরি হয়নি। আমাদের দেশে অন্যান্য সেক্টরগুলোতে এই মার্চেন্ডাইজারের যে কাজটা, এই কাজটা যিনি করেন তাকে মার্চেন্ডাইজার না বলে অন্য কিছু বলা হয়ে থাকে, সেলস ডিরেক্টর বা ম্যানেজার সেলস বা সেলস ম্যানেজার ইত্যাদি ইত্যাদি। যেমন ধরুন আমরা যদি একটা সুপার শপের কথা চিন্তা করি, আমাদের দেশে বিভিন্ন ধরনের বা বিভিন্ন নামের সুপার শপ আছে, আমি নির্দিষ্ট করে কোনো নাম বলছি না। সেখানেও কিন্তু একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে বেচাকেনা হয়ে থাকে। তো সেই বেচাকেনার পদ্ধতিটার মধ্যে প্রথমত যেটা পড়ে সেটা হচ্ছে প্রোডাক্ট কালেকশন। যেমন ধরুন একটা সুপার শপে
আপনার সবজি থেকে শুরু করে জামা কাপড় বা বিভিন্ন ধরনের আইটেম থেকে থাকে। আহ, আহ, সেই সমস্ত প্রোডাক্ট বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়, আবার সেটা বিক্রির জন্য ডিসপ্লে করা হয়। যেমন ধরুন শাকসবজি, মাছ মাংস, তারপর মুদি পণ্য, তারপর জামা কাপড়, জুতো, বেল্ট ইত্যাদি ইত্যাদি যে সমস্ত পণ্য আছে বা প্রোডাক্ট আছে, সবগুলো কিন্তু সেখানে বিক্রি হয়, বাট সবগুলোর সোর্স বা উৎস এক নয়। এক জায়গা থেকে মাছ কালেক্ট করা হচ্ছে, এক জায়গা থেকে ভেজিটেবলস কালেক্ট করা হচ্ছে, এক জায়গা থেকে জুতো কালেক্ট করা হচ্ছে, এক জায়গা থেকে গার্মেন্টস বা জামা কাপড় কালেক্ট করা হচ্ছে। তো এই কালেকশন এবং সেটা বিক্রির জন্য ডিসপ্লে করা, আহ, এই যে টোটাল কাজটা বা সেটা দেখাশোনা করা, এই কাজটা যিনি করে থাকেন তিনিই আসলে মার্চেন্ডাইজার। কিন্তু আমাদের দেশে এই কাজগুলো যিনি করে থাকেন তাকে মার্চেন্ডাইজার হয়তোবা বলা হয় না, মার্চেন্ডাইজার বলা হয়ে থাকে শুধু গার্মেন্টস সেক্টরে এই নির্দিষ্ট দায়িত্বগুলো যিনি বা যারা পালন করেন তাদের বেলায় এই শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। আমি মনে করি এই শব্দটা সব ক্ষেত্রেই প্রযোজ্য, যেখানে এই ধরনের কাজ করতে হয়। এনিওয়ে, তাহলে মার্চেন্ডাইজার বলতে কি বোঝায় সেটা আমি মনে করি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে মার্চেন্ডাইজার কি সেলসম্যান, বা যিনি বিক্রি করেন তিনি কি মার্চেন্ডাইজার? এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে সেটা অবশ্যই না। কারণ মার্চেন্ডাইজার নেপথ্যে থেকে এই বিক্রয় বিভাগটাকে বা সেলস ডিপার্টমেন্টটাকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করেন। তিনি নিজে হাতে প্রোডাক্ট বা পণ্য বিক্রি করেন না। যিনি নিজের হাতে পণ্য বিক্রি করেন বা প্রোডাক্টের পাশে দাঁড়িয়ে থাকেন তিনি হচ্ছেন সেলসম্যান। তার মধ্যে সেলসম্যানশিপ থাকে, কিন্তু মার্চেন্ডাইজারের মধ্যে থাকে না। অর্থাৎ যিনি প্রোডাক্ট ডিসপ্লে করেন, কাস্টমার বা কনজিউমারকে সেই প্রোডাক্টটি দেখান, প্রোডাক্টের গুণাগুণ বর্ণনা করেন, তারপরে সেটা কাস্টমারকে কিনতে উদ্বুদ্ধ করেন, এবং এক পর্যায়ে কাস্টমার যখন কিনে টাকাটা তার হাতে দেয় তখন তার বিক্রির কাজটা শেষ হয়। তো এই কাজটা যিনি করে থাকেন তিনি হচ্ছেন সেলসম্যান। তার মধ্যে সেলসম্যানশিপ আছে, কিন্তু তিনি কখনোই মার্চেন্ডাইজার নন। মার্চেন্ডাইজার হচ্ছেন তিনি যিনি এই সেলস ডিপার্টমেন্টটাকে পরিচালনা করে থাকেন। ফর এক্সাম্পল, যে ঢাকায় একটা সুপার শপ আছে, সেখানে বিক্রমপুর থেকে ভেজিটেবল আনা হবে। তো এই আনার প্রক্রিয়াটা করে থাকেন মার্চেন্ডাইজার, এবং আনার প্রক্রিয়া থেকে শুরু করে ডিসপ্লে করা পর্যন্ত তার নলেজে থাকে বিষয়টা। তারপরে ধরুন যে সাতক্ষীরা বা যশোর থেকে মাছ আনা হবে, তো সেই মাছ আনার জন্য দাম দর করা, দাম দর ঠিক করা বা সেগুলো আনা, এই যে টোটাল প্রক্রিয়া আপনার ডিসপ্লে করার আগ পর্যন্ত, এইটা যে কাজ, এই কাজটা মার্চেন্ডাইজার করে থাকেন। কিন্তু আমাদের দেশে শুধু গার্মেন্টস সেক্টরে মার্চেন্ডাইজার বা মার্চেন্ডাইজিং শব্দটা ব্যবহার করা হয়ে থাকে, অন্য কোনো ডিপার্টমেন্টে বা অন্য কোনো সেক্টরে এই শব্দটা ব্যবহার করা হয় না। আমি মনে করি এটা সব জায়গায় প্রচলিত হওয়া উচিত বা সব জায়গায় ব্যবহার করা উচিত, যেমনটি বহির্বিশ্বের দেশগুলোতে হয়ে থাকে। যাই হোক, আশা করি মার্চেন্ডাইজার যে শব্দটা বা মার্চেন্ডাইজার যে কাজটা সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। তো এবার আসুন মার্চেন্ডাইজিং। মার্চেন্ডাইজিং কি? মার্চেন্ডাইজিং হচ্ছে মার্চেন্ডাইজারের যে কাজ সেটা কে মার্চেন্ডাইজিং বলা হয়ে থাকে। মার্চেন্ডাইজার বলতে আমরা একজন ব্যক্তিকে বুঝি, আর মার্চেন্ডাইজার বলতে ওই ব্যক্তির কাজকে বুঝি। এটা হলো
একেবারে পরিষ্কার কথা। যাই হোক, এতক্ষণ আমরা যে শব্দগুলো নিয়ে আলোচনা করলাম এটা একটা জেনারেল আলোচনা বা সাধারণ আলোচনা। এটা গার্মেন্টস বা অ্যাপারেলস রিলেটেড নয়, আনরিলেটেড, যেটা সব সেক্টরের জন্য প্রযোজ্য বা অ্যাপ্লিকেবল। এবার আমরা আস্তে আস্তে অ্যাপারেল সেক্টরের দিকে নির্দিষ্ট করে আলোচনা করব। তো সেটা বোঝার জন্য বা সেই আলোচনায় যাওয়ার জন্য মার্চেন্ডাইজিং যে সংজ্ঞাটা বা ডেফিনিশনটা সেটা আমরা একটু মানে প্রাতিষ্ঠানিকভাবে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে definition of merchandising. Merchandising is a practice which contributes to the sale of products to the retail consumers. অর্থাৎ মার্চেন্ডাইজিং হচ্ছে এমন একটা কাজ বা এমন একটা অনুশীলন যেটা পণ্য দ্রব্য খুচরা বিক্রেতার কাছে বিক্রির জন্য অবদান রাখে। অর্থাৎ মার্চেন্ডাইজারের যে অবদান সেই অবদানটা পণ্যদ্রব্য খুচরা বিক্রির জন্য অবদান রেখে থাকে বা খুচরা ক্রেতার কাছে পৌঁছানোর জন্য মার্চেন্ডাইজিং এর যে প্র্যাকটিসটা সেটা খুব বড় একটা ভূমিকা পালন করে। এটা হলো ইন জেনারেল আলোচনা। এবার যদি আমরা নির্দিষ্ট করে অ্যাপারেল সেক্টরের কথা বলি তাহলে অ্যাপারেল মার্চেন্ডাইজিং is a practice which contributes to the sale of apparels or garments to the buyers or consumers. অর্থাৎ অ্যাপারেল মার্চেন্ডাইজিং হচ্ছে এমন একটা প্র্যাকটিস বা কাজ বা অনুশীলন যেটা বায়ার বা ক্রেতার কাছে গার্মেন্টস বা অ্যাপারেলস বিক্রি করতে সাহায্য করে। এটা নির্দিষ্ট করে অ্যাপারেল সেক্টরের বেলায় বলা যায়। অর্থাৎ এই ক্ষেত্রে জেনারেল যে মার্চেন্ডাইজিং আর অ্যাপারেল যে মার্চেন্ডাইজিং এই দুইটা সংজ্ঞার মধ্যে কি পার্থক্য আমরা দেখলাম। পার্থক্য শুধু একটা, এখানে বলা হচ্ছে যে merchandising is a practice which contributes to the sales of products. অর্থাৎ এখানে প্রোডাক্টস বলা হচ্ছে, পণ্য। পণ্য বলতে আমরা যে কোনো পণ্যকে বুঝে থাকি, কিন্তু অ্যাপারেল মার্চেন্ডাইজিং এর সংজ্ঞায় গিয়ে আমরা এই প্রোডাক্টের জায়গায় শুধু কি বলছি, অ্যাপারেলস অর গার্মেন্টস এইটুকু নির্দিষ্ট করে বলছি, এই ছাড়া আর কিছু নয়। তো অ্যাপারেল মার্চেন্ডাইজারের যে কাজ সেই কাজ যদি আলোচনা করতে যাই সেটা অনেক লম্বা আলোচনা বা সেটা এই টপিকে কভার করে না, সেটা অন্য টপিকে কভার করে। সেটাকে বলা যেতে পারে ডিউটিস অর রোলস অফ অ্যান অ্যাপারেল মার্চেন্ডাইজার। তো সেটা নিয়ে আমরা অবশ্যই পরবর্তীতে নতুন টিউটোরিয়াল নিয়ে আসব। তো অ্যাপারেল মার্চেন্ডাইজারের কাজ বোঝার জন্য আমরা সংক্ষেপে একটা কথা বলতে চাইছি, সেটা হচ্ছে অ্যাপারেল মার্চেন্ডাইজার is connected directly or indirectly with all the procedures from order collection to shipment. অর্থাৎ অর্ডার কালেকশন থেকে শিপমেন্ট পর্যন্ত যত কাজ আছে সব ধরনের কাজের সাথে একজন অ্যাপারেল মার্চেন্ডাইজার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকেন। এক কথায় অ্যাপারেল মার্চেন্ডাইজারের কাজ। তো অর্ডার কালেকশনটা কি? এটা হচ্ছে বিদেশি যে বায়ার সেই বায়ারের কাছ থেকে অর্ডার নেয়া, অর্থাৎ তাকে প্রপোজ করা যে আমি এই ধরনের গার্মেন্টস বা এই ধরনের অ্যাপারেল তৈরি করে থাকি বা সেল করে থাকি, তুমি চাইলে আমাকে অর্ডার দিতে পারো।
তারপর থেকে বায়ারের সাথে নেগোসিয়েশন বা সমঝোতা শুরু হয়। তো সমঝোতা শেষে যখন অর্ডারটা কনফার্মেশন হয় তখন প্রোডাকশন প্রক্রিয়া শুরু হয়ে যায়। এই শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত একেবারে শেষের যে কাজটা, সেটাকে গার্মেন্টস সেক্টরের টেকনিক্যাল টার্ম বা এই সেক্টরে বলা হয়ে থাকে শিপমেন্ট, অর্থাৎ ডেলিভারি, অর্থাৎ প্রোডাক্টটা কাস্টমারের কাছে পাঠিয়ে দেয়া। তো এই অর্ডার কালেকশন থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত যত ধরনের কাজ আছে, সব ধরনের কাজের সাথে একজন অ্যাপারেল মার্চেন্ডাইজারের পরোক্ষ বা প্রত্যক্ষ সম্পৃক্ততা থেকে থাকে বা থাকে। সুতরাং প্রিয় সুধী, আপনারা বুঝতেই পারছেন যে একজন অ্যাপারেল মার্চেন্ডাইজারের দায়িত্ব বা ভূমিকা, যেটাই আমরা বলি না কেন, সেটা অনেক বড়। তো আশা করি আমি আপনাদের এটা বোঝাতে পেরেছি। যাই হোক, আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে আলোচনার শুরুতেই আমি বলেছি পিআইজিএফটি এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো পিআইজিএফটি সম্পর্কে একটু বলি। আসলে এটা আমাদের একটা ইনস্টিটিউট, পিআইজিএফটি, প্যানোরামা ইনস্টিটিউট অফ গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন টেকনোলজি। এখানে আমরা কোয়ালিটি ইন্সপেকশন, ফ্যাশন ডিজাইন, তারপরে অ্যাপারেল মার্চেন্ডাইজিং এবং বিজনেস করার জন্য বিভিন্ন ধরনের কোর্স করিয়ে থাকি। বিজনেস বলতে বিশেষ করে যারা গার্মেন্টস সেক্টরে বাইং হাউস বানাতে চান, গার্মেন্টস ফ্যাক্টরি বানাতে চান, অ্যাক্সেসরিজ এর ফ্যাক্টরি বানাতে চান, এই ধরনের অনেক বিজনেস আছে। নিটিং, ডাইং, ওয়াশিং, ফিনিশিং, টেস্টিং, প্রিন্টিং, এমব্রয়ডারি, টিপিং, অসংখ্য ব্যবসা এই সেক্টরে আছে। যারা ব্যবসা করতে চান তাদেরকেও আমরা ব্যবসার জন্য কোর্স করিয়ে থাকি এবং কোর্স করানোর পাশাপাশি ব্যবসার জন্য টোটাল সেট আপের ব্যাপারে আমরা হেল্প করে থাকি। বিশেষ করে মার্চেন্ডাইজিংটা আমাদের প্রধান ফোকাস এবং প্রধানতম সেবা বা শিক্ষা, যেটাই আপনারা মনে করেন। তো আমাদের এখান থেকে যারা কোর্স করেছে ইতিমধ্যে, তারা প্রত্যেকেই আল্লাহর রহমতে ভালো আছে। তো আপনারা যারা এই সেক্টরে কাজ করতে চান, বিশেষ করে অ্যাপারেল মার্চেন্ডাইজার হিসেবে, তাদের জন্য আমাদের পক্ষ থেকে একটি পরামর্শ, সেটা হচ্ছে যে এই সেক্টরে কোর্স না করেও ঢোকা যায় বা ঢোকার সুযোগ আছে। অনেকে কোর্স না করেও কাজ করছেন, তো সেটা আলাদা বিষয়। যদি আপনারা এই সেক্টরে আসতে চান বা মার্চেন্ডাইজার হিসেবে কাজ করতে চান, তাহলে আমাদের পরামর্শ যে একটা কোর্স করে নিতে পারেন, তাহলে এই সেক্টরে প্রবেশ করাটা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আর আমরা যারা আমাদের এই ইনস্টিটিউটে শিক্ষকতায় আছি, আমরা সবাই দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন। আমরা এখানে খুবই প্র্যাকটিক্যাল বা খুবই বাস্তব ভিত্তিক শিক্ষা বা প্রশিক্ষণ দিয়ে থাকি, যা কাজ করতে গেলে আপনারা 100% কাজে লাগাতে পারবেন এবং আপনাদের কাছে মনে হবে যে আপনারা আগে থেকেই কোথাও কাজ করেছেন। যখন নতুন করে কাজ শুরু করবেন তখন আপনাদের কাছে এরকম মনে হবে যদি কোর্স করে কাজ শুরু করেন। বিশেষ করে আমরা যে কোর্সগুলো করিয়ে থাকি। তো আপনাদের আমন্ত্রণ থাকলো। আপনাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা। আপনাদেরকে সহযোগিতা করতে পারলে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত হব। যাই হোক, আজ এ পর্যন্তই। আবারও হয়তো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।